বোঝো, জীবন থাকতে বোঝো, যৌবন থাকতে বোঝো, জান থাকতে বোঝো, ভালো জ্ঞান বিবেক বুদ্ধি থাকতে বুঝে নাও। সবাই বুঝবে, কিন্তু বুঝে কোনো লাভ হবে না। কারণ ফেরাউন বুঝেছিল, কিন্তু বোঝার পরেও কোনো লাভ হয় নাই। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। ফেরাউন যখন মুসার সঙ্গে লড়াই করলো, দরিয়াতে লাফ মেরে দিল, ঝাঁপ মেরে দিল, বলে মুসা যদি পার হতে পারে আমি কেন পার হতে পারবো না। এই বলে যখন লাফ মেরেছে, ফেরাউন এবার চিন্তা করছে কি ব্যাপার, পানি তো যেরকম সেরকম হয়ে গেল। ফেরাউনের যত লোক লস্কর ছিল, সৈন্য ছিল, তারা সব মরে শেষ। ফেরাউন একা, আর কেউ নাই। সে দেখুন মনে মনে চিন্তা করছে আমার কি অবস্থা হবে, আমি তো এবার শেষ হয়ে যাব, আর তো কোনো উপায় নাই। তখন ফেরাউন বলছে কি হবে, আর তো আমি কিছু করতে পারবো না, পানি খেয়ে খেয়ে পেটটা পটকার মতন হয়ে গেছে। তখন ফেরাউন বলছে ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বললেন শোনো, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমি আল্লাহ তোমার ঈমানের দরজায় তালা লাগিয়ে দিয়েছি, এখন আর তোমার ঈমান নেব না, তোমার ঈমান বন্ধ হয়ে গেছে। ওই কবরের ব্যক্তি ওইভাবে চিন্তা করবে কি ব্যাপার, মানুষগুলো মাটি দেবে, মাটি দেওয়ার পরে সব ফিরে চলে যাবে। এবার দুজন ফেরেশতা আসবে, আসার পরে প্রশ্ন করবে, আপনার বলবে ক্বাল আমার রব্বুকা ক্বাল মা দীনুকা ক্বাল মান নবিয়ুকা, তোমার রব কে ছিল বলো, আর তুমি কোন দিনের মধ্যে ছিল বলো, তোমার দিন কি ছিল বলো, তোমার ধর্মের নাম কি বলো, 3 নম্বর তোমার নবী কে ছিল বলো। সেদিন যদি আমাদের ঈমান আমল ঠিক থাকে, আমরা যদি ভালো ইবাদত করে যাই, আমরা যদি নামাজ কোরআন তেলাওয়াত করে যাই, সেদিন আমরা বলে দেব রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব হচ্ছেন আমার আল্লাহ, আমাদের দ্বীন হচ্ছে ইসলাম, আর আমাদের নবী হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কবর এত ভয়ানক হবে, পৃথিবীর মানুষকে 3টি স্টেশন পার হতে হবে। 3টি স্টেশনের মধ্যে সবথেকে ভয়ানক স্টেশন হচ্ছে আপনার কবর। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বারযাখ এত ভয়ঙ্কর, কবর এত ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর জায়গায় আমাদের প্রত্যেকটা মানুষকে যেতে হবে। সেই কবরকে স্মরণ করে, কবরকে যদি স্মরণ করতে হয়, দুনিয়াতে আমাদেরকে 1 নম্বরে মৃত্যুকে স্মরণ করতে হবে। আর মৃত্যুকে যদি স্মরণ করতে হয়, সর্বপ্রথম আমাদের ঈমানটাকে পাকা করতে হবে। ঈমানটাকে পাকা করতে হবে। যদি ঈমান পাকা হয়, আমাদের মৃত্যু স্মরণ হবে, মৃত্যু স্মরণ হলে কবর স্মরণ হবে, কবর স্মরণ হলে জান্নাতের রাস্তা খুলে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে